নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার কদম তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে। সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির দোল নেমেছে নূর নবীর প্রেমেতে। দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির দোল নেমেছে নূর নবীর প্রেমেতে। দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নবীর আগমনে আমরা খুশি কারা কারা দুই হাত তুলে দেখি। আপনারা বলেন, আপনারা কি নূর নবীর আগমনে খুশি হয়েছেন? একটু মোহাব্বতে জবান খুলে পড়েন না। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কান্দেন নবী মিরিয়াজিল জান্নাতে। সবাই মিলে সদাই কাঁদি তাহির ঈশা, সবাই কান্দে নবীর দিদার পাইতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়েন সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন,
সময় মাহফিলে যত মানুষ আমার কাছে দোয়া আছে আমি সবার জন্য দোয়া আজকে 4 মাস পর্যন্ত আমার আম্মা অসুস্থ। আমি ওয়াজ মাহফিলে যাই, কথা সত্য, আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে। প্রথম 2 মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে, আমার পাশে টাইসে ঘুমাইছি। আমার মা আমার কখন ডাক দেয়। অসুস্থ অবস্থায় আমাদের নিজের কাছে কষ্ট হয়। আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত। কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা অসুস্থ অবস্থায়। আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে। আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে, আমি বলছি হুজুর আপনার কাছে করো জোর আবদার, আপনি কাবা ঘরের গিলাপ দিয়ে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমারে ডাক্তার বলছে 6 মাস 7 মাস লাগবে আমার আম্মা জান সুস্থতার সাথে হাঁটতে। আপনাকে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে। অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে হুজুর আপনার আম্মা অসুস্থ, শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায়ে আজেলা কামেলা নসিব করে। সবাই করে আমিন। আমি এখানে চলে আসছি মনে হয় 8টা 10 বাজে, আমি ঘরে হুজুরের। আমার আম্মা আমার ফোন দিয়ে দিয়েছে দায় পৌঁছাইছিস কিনা। আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই, হুজুরে বলছি আইসা আপনার এখানে খাবার খাবো। আম্মা আমার জিজ্ঞাসা দায় পৌঁছাইছিস কিনা খাবার খাইছে। আমি কিছু আইসে সাথে সাথে খাবার খাইছি। শুধু এতটুক টেনশন কাজ করে। আমার আম্মা জান এই যে কোরবানির ঈদ গেছে, অসুস্থ অবস্থায় পড়ে ছিল। আমরা কোরবানি করছি কিন্তু আমাদের ঈদের মতো ঈদ ছিল, কিন্তু আমাদের কাছে ঈদের মতো। আপনারা শুধু দোয়া করবেন। আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না, দোয়া চাই আল্লাহ তাআলা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি বহু পোলাপান। কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে। আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয়। পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয়। আব্বাজান মনে রাখবেন, দুনিয়ার ওয়াজ মাহফিল, বড় নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের ইবাদত, সব ইবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া, এই দুইটা দিক থেকে আলাদা। কষ্ট দিবেন সব ইবাদত বিফলে, আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ ইবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো বাবা যেই কথা ধারাবাহিকতা, আমি ওয়াজ কি করব আমার ধারাবাহিকতা আসতেছে না, তবু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আপনারা কি জানেন এই মাসটা যে পবিত্র রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর মাস? কথা কন না, ঠিক কিনা? এই ঈদে মিলাদুন্নবীর মাস আর 12 রবিউল আউয়াল এবং মিলাদুন্নবীর নাম শুনলে আমাদের দেশে এক জাত মানুষ আছে যারা বেদাত বেদাত কইতে কইতে তার শব্দ বাইর করে। আছে না? আছে না? আচ্ছা বাবা, বেদাত বেদাত বলতে বলতে দাঁত বাহির না কইরা জায়েজ না জায়েজের ফতুয়াটা জানা দরকার আছে না? দরকার আছে। এখানে যত আম জনতা আছেন, যত মুরব্বী বাবারা আছেন, যত দাড়ি পাকা বাবারা আছেন, মিলাদুন্নবী যারা মানেন, যারা না মানেন আপনারা আছেন, একটু মনোযোগ দিবেন। মিলাদ এই শব্দটা এক অর্থে নয় 3 অর্থে ব্যবহার হয়। বলেন কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন না, মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম নয়। আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন 24টা অর্থ হয়। না, কয়টা অর্থ হয়? 24টা। এই মিলাদ শব্দের একটা অর্থ জন্ম, আগমন, শুভাগমন। সুবহানাল্লাহ পড়ে। সুন্নিরা কেন মিলাদুন্নবীর মাহফিল করে? তো মিলাদুন্নবী হলো নবীর জন্ম। বলেন মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এখন সুন্নিদেরকে ফতুয়া দেয়, রোজার ঈদ পাইলাম ঈদুল ফিতর, কোরবানির ঈদ পাইলাম ঈদুল আজহা। তো তোমরা সুন্নিরা একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন্নবী। এই ঈদ পাইলা কই? এই ঈদ পাইলা কই? আপনি তার একটা উত্তর দিবেন। ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি, ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ, তো ঈদে মিলাদুন্নবী হলো ঈদ মানে খুশি, নবীর জন্মের, নবীর আগমনের খুশি। আপনি যদি বলেন যে না এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না, মাইনা নিলাম ঈদ বলা যাবে না। যেই নবীর কারণে ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, যেই নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? এটার নাম ঈদ।
বলেন না এটার নাম কি? যেই নবীর আগমনে খুশি এটার নাম কি? ঈদ বাবা। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর তাহলে ঈদে মিলাদুন নবী এটা আমরা পালন করি কেন? এটা পালন করার কারণটা কি? এটার অন্য কোনো কারণ নয়। 5টি হাদিস আল্লাহ তাআলার পেয়ার হাবিবের একজন আশেক মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাই ওনার আন-নিআমাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদুল উলদি আদম এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন, 1 নাম্বার নবীজির প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাত্র 1টি টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির আগমন, নবীজির ঈদে মিলাদুন নবীর মধ্যে কেউ যদি মাত্র 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। আচ্ছা বলেন, আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না? কথা বলেন, চাই কারা কারা? হাত তুলে দেখান। আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুন নবীতে কি করবেন? সর্বনিম্ন কয় টাকা দান করবেন? কথা বলেন, সর্বনিম্ন কয় টাকা দান করবেন? এই দানের মাধ্যমে মিলাদুন নবী পালন করবেন। আর এই দান করে বুঝিয়ে দিবেন যে আমরা যারা সুন্নি, আমরা শুধু মিছিল করে জুলুস করে মিলাদুন নবী পালন করি না, আমরা রোজা রেখে মিলাদুন নবী পালন করি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমাল ইসনাইনে, আপনি সোমবার দিন তৃতীয় দিন কেন রোজা রাখেন? নবী বলে, আমি এই দিন কেন রোজা রাখি জানো? ইয়াউমা উলিদতু, এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিনে আমি নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবী জুলুস করব, পালন করব, মাহফিল করব, পালন করব, দোয়া করব, পালন করব, গরু জবাই করে পালন করব, তাবারুক করে পালন করব, জিলাফি খাওয়া পালন করব, দান সদকা করে পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এরপরে দেখেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন, আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি। আপনারা কষ্ট করে মাহফিলের গেটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান। যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন, আল্লাহ তাআলা কবুল করেন আমিন পড়েন। তো মিলাদুন নবী শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, মিলাদুন নবীর ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই সে যেন ইসলামকে জীবিত করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, মিলাদুন নবী পালন করাতে ইসলাম জীবিত করা শামিল হয়ে যায়। নবীজির আরেকজন সাহাবী উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উদযাপনে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ সওয়াব পাবে। ও বন্ধু, বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই, হুনাইনের যুদ্ধে আমরা শরীক হতে পারি নাই, কিন্তু যদি আমরা মিলাদুন নবী উদযাপন করি, বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। শুধু এইটা নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই সুবাদে মিলাদ পাঠ করার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করাবেন। এবার আসেন, এই মিলাদুন নবীর কারণে আল্লাহ তাআলা জান্নাত নসিব করাবেন। এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কত রকমের ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আল্লাহ সফল কাম কারা? আল্লাহ বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে করি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খুশবাস কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের জান্নাতের বাগানে যারা আসছেন, আমরা কি জান্নাতি হতে চাই? একবার আসতে বলছেন আপনারা, জান্নাতি হতে চাই? আমার মুসলমানেরা জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন, যার নাম হযরতে শুআইব। হযরতে শুআইব বলেন, আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম, জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম, কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গেলাম। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী
আমার হুজরার মধ্যে হাজির হয়ে গেছেন। আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না, কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে, আমি দেখলাম আমার নবীজির শরীর মোবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা। বলেন না কি রঙের কাপড় পরা? একটু আসতে বললেন, বলেন না কি রঙের কাপড় পরা? হযরতে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির শরীর মোবারকে ওই সাদা রঙের কাপড় পরা না, শুধু নবীজির চেহারা মোবারক কাপড় দ্বারা আবৃত করা। আমি যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে ডাক দিয়া বলে, ও শুআইব, তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো, শুআইব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার 3 জন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। ও শুআইব, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই 3 জন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো। শুআইব বলে, আমি আর দেরি করলাম না, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার ওই 3 জন উম্মতকে চিনি না, তাহলে আপনার ওই 3 জন উম্মতকে আমি কেমনে খুঁজে খুঁজে বের করব? আমার নবী ডাক দিয়ে কয়, শুআইব, ওই উম্মতদেরকে বের করার একটাই মাত্র কারণ, দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত 3 জন আগে আগে প্রবেশ করে, আর আমার ওই 3 জন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয়। ওই ব্যক্তি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নত মসজিদের মধ্যে যেই ব্যক্তি আগে প্রবেশ করে সে যেন পরে মসজিদ থেকে বের হয়, কিন্তু তারা নাকি আপনার আশেক, তারা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে কিন্তু আবার সবার আগে বের হয়ে যায়। কারণটা কি বলবেন নি গো নবী? আমার নবীজি হযরতে শুআইবকে ডাক দিয়া বলে, ওগো আমার শুআইব, তারা একটা কারণে আগে যায়, তারা যেন আমি নবীর সুন্নত পালন করতে পারে একটা কারণ, আর তারা আগে বের হয় আর একটা কারণে। তারা চিন্তা করে মসজিদের বাহিরে যদি কোনো আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা তারা মসজিদের মুসল্লিদেরকে কোনো হাদিয়া প্রদান করে, ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য তারা আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এটার কারণটা হলো, যদি কেউ কোনো হাদিয়া দেয়, ওই 3 জন উম্মত হাদিয়াগুলা খাইয়া তারা রোজা পালন করে তারা ইবাদত করবে। হযরত শুআইব বলে, আমি ওই দিন গেলাম, যাওয়ার পরে মসজিদের সামনে প্রথম থেকে খাবার নিয়ে দাঁড়ায় রইলাম, একটু একটু করে খাবার দিতে লাগলাম। আমি বললাম, কে আছো? খাবারের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছ, এখনো পর্যন্ত তোমরা আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার পাও না, সবাই আমাদের কাছ থেকে খানা নেয়, কিন্তু ওই 3 জন আসে আমার কাছ থেকে খানা নেয় না। আমি সারাদিন মসজিদের দরজায় খানা দিতে লাগলাম, দিতে 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 অনেক খানা আমি প্রদান করলাম, কিন্তু আমি রাত্রবেলা আবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলাম। আমি নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম, ওগো আল্লাহ, নবীর ওই উম্মত, যেই উম্মতরা খাবার ভক্ষণ করতে লাগছিল, খাবার পায় নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার ওই 3 জন উম্মত কোথায় আপনি বলেন না? আমার নবী ডাক দিয়া কয়, তুমি যখন বলেছো খাবারের জন্য তারা মসজিদে আসছে, এই জন্য তারা তোমার সামনে খাবারের জন্য দাঁড়ায় নাই, তারা তোমার সামনে দাঁড়ায় নাই, কারণ তারা খাবারের জন্য মসজিদে আসে নাই, তারা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাও না থাকবি তো, হুজুরকে আইছে তো আমি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। উন্নতিকে শুধু তাইয়া সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তাইরি সাহেবের আগমন। কুমারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কৃষক কেবলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ,
শুভেচ্ছার স্বাগতম। কো আনো আই দিতান্ন তাকবীর। সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত শুআয়ব উনি বলেন আমি সারাদিন পর্যন্ত খাবার দিছি, কিন্তু আমি রাত্রবেলা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, আমি নামাজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে গেছি। হঠাৎ করে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী মনটা বেজার করে আমি শুআয়বের সামনে দাঁড়ানো। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন বেজার দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বলছে, এ শুআয়ব, তুমি সবাইকে খাবার দিলা, কিন্তু আমার ওই 3টা পাগল উম্মতকে খানা দিতে পারলা না। শুআয়ব বলি, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যত মুসল্লি সবাইকে খানা দিলাম, আর আপনি বললেন আপনি আপনার ওই 3 জন উম্মতকে খানা দিলাম না। নবীজি কেন? বলে তারা তোমার কাছ থেকে খানা আনার জন্য যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কোন কারণে খানা আনতে যায় নাই? বলে অন্য কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ, তারা যখন তুমি বলেছো যে খাবারের জন্য আজ ঈদে মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর, সে আজ ঈদে মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতে সেই উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতে সেই উৎসব। ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফ, হযরতুল আল্লামা পীর মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলার আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, খুশবাস দরবারের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন, আইছে নারে তাকবীর। হুন্ডা যেটি ঢুকছে এটি কি হুজুরের না অন্য হুজুর কো চিন্তা করছে? তাহলে হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আর তাকবীর নাই। তোমরা একটু বইও, আমরা একটু বইও। জিকির তো হুজুরে করো, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। বসেন আপনারা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এলোমেলো করলে এলোমেলো হয়ে যাবে। ধারাবাহিক যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা এখানে যারা আসছি, আমরা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যদি আসি, আমাকে হুজুর কেবলার দরবারের পক্ষ থেকে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, যেহেতু এটা গাউসিয়া দরবার, গাউসে পাকের নেসবতে 11 জন আশিকে রসুল চাইছেন হুজুর, যারা এই জান্নাতের বাগান মাহফিলে নগদ 1000 টাকা করে দান করবে। আপনারা কি এদিক থেকে আওয়াজ বন্ধ করতে পারবেন? যারা নগদ 1000 টাকা করে দান করতে পারবেন, একজন মানুষ শুধু দাঁড়াবেন, হুজুর আমি 1000 টাকা, আমার মা নাই, আমি দান করব।
আমার আব্বা নাই আমি দান করব, অথবা আমার মা বাপ কেউ নাই আমি দান করব, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য দান করব, নগদ 1000 টাকা দান করবেন, এমন একজন ছেলে। আর আপনারা যারা মাদ্রাসার ছাত্র এবং হুজুরের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা কষ্ট করে যদি টুপি থাকে হাতে নেন, আর ব্যাগ থাকলে ব্যাগ নিয়া কষ্ট করে আপনারা যারা এখানে আসেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন মাহফিলের জন্য নগদ কিছু দান করেন, যেন তাহির হুজুর আসলে উনি যেন আর কালেকশনও না করা লাগে, উনি যেন ডাইরেক্ট ওয়াজ করতে পারে। ঠিক আছে না? আমি যেহেতু এর আগে এখানে 500 বার আইসে গেছি, আমি ওয়াজ না করলেও চলবে, কিন্তু আমি এখানে চাই আপনারা কষ্ট করে একটু নামতে হবে। রুমাল নিয়ে নামেন, রুমাল নিয়ে একটু কষ্ট করে তাড়াতাড়ি নামেন। রুমাল এটা লাও, ধরে ঢেলে দাও, যাও যাও নিয়ে যাও কষ্ট করে। যে নারে তাকবীর, আপনার নাম কিটা? নাম লাগতো না, মারহাবা কন, মারহাবা। আল্লাহর একজন বান্দা উনি দান করে দিয়েছেন নগদ 1000 টাকা, জোরে কন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব হুজুর কেবলা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। 1 নাম্বার একজন পাইলাম যিনি গোপনে গোপনে, উনি নাম বলে নাই, উনি 1000 টাকা দান করছেন। আল্লাহ গোপনে গোপনে ওনার বংশের কবর আযাব মাফ করুন, জীবনের গুনাহ মাফ করেন। একটু কষ্ট করে লই আইয়েন, এটা মাইজ ভান্ডারি বোঝা যাইতেছে, ভান্ডারি মরিদ নাকি? মারহাবা, তাড়াতাড়ি লই আসো, তাড়াতাড়ি লই আসো। ওরে মাঝ ভান্ডারে কি দন আছে, ওরে মাঝ ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখবি না, পেচারো নয়ন আছে দিনে দেখে না, আইরে পেচারো নয়ন আছে দিনে দেখে না। আইরে মাঝি ভান্ডারে কি দন আছে, মাঝি ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখবি না, পেচারো নয়ন আছে দিনে দেখে না। জোরে বলি মারহাবা। এ পাগলা কাউসে মাঝ ভান্ডারে ভাই আর টুফির নমুনাই কয় মারহাবা কন। আল্লাহ যেন কবুল করে। আমার এই ভাইজান নগদ দান করছেন 1000, জোরে কোন মারহাবা। গাউসে পাকের মহব্বত 11 জন চাইছি 1000 করে দান করবে। এরপর আরেকজন মানুষ আছেন, 2 জন পেয়ে গেছি, তাহলে আরেকজন কন্ত হুজুর 3 নাম্বার, আমি 1000 টাকা, আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। আরেকটা কই 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 আইয়েন না, ফাড়াইছেন কার কাছে দিব, কার কাছে দিব? নোমান ভাই, ওই খোকন ভাইয়ের কাছে দিব, জোরে কোন মারহাবা। আরেকজন পাইছি 1000। আপনার নাম না, নাম তো বাহির কাম তো শেষ, এটা তো নগদ হইতেছে, নগদ। আচ্ছা দিয়ে দিবেন। আচ্ছা 1 নাম্বার। এরপর আরেকজন কন্ত বলে হুজুর 3 নাম্বার, 1000 টাকা দিবেন নগদ। আসেননি কেউ? 1000 যদি না পারেন 500 করে দিবেন 11 জন গাউসে পাকের মোহাব্বতে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। এরপরে আর আসেন যদি থাকেন কষ্ট করে, ওই আর এটা তো হেবড়ার কাছে, জামাল ভাইয়ের কাছে, সবাই একটু কষ্ট করে একটু বসতে হবে। এই যে আসছে আরেকজন, মারহাবা। আমার আরেকজন আব্বাজান 200 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। তোমরা বসো, এই বসো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফ,
হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের আগমন। হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন